Assalamu alaikum, dear learners. How is going everything of you? I hope you all are doing great and you are doing practice as well. So 15 days spoken English course আজকে আমরা ডে 13 এ চলে এসেছি এবং ডে 13 এ আজকে আমরা ইম্পারেটিভ বাক্য নিয়ে কাজ করব অর্থাৎ ইম্পারেটিভ বাক্যগুলো আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সেগুলো আমরা আজকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব। সো প্রথমে আমরা দেখি ইম্পারেটিভ বাক্যগুলো কি। আমরা যদি কাউকে আদেশ করতে চাই, নির্দেশ দিতে চাই, নিষেধ করতে চাই, অনুরোধ করতে চাই, কাউকে যদি কোনো কিছু প্রস্তাব করতে চাই সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ বাক্যগুলো ব্যবহার করে থাকি। ওকে, আমরা আরেকটু পড়ছি। আমরা যদি কাউকে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব বা অনুমতি এই ধরনের কথাগুলো প্রকাশ করতে আমরা ইম্পারেটিভ বাক্য ব্যবহার করি। আর ইম্পারেটিভ বাক্যগুলো শুরু হয় মূল ভার্ব দিয়ে, প্রিন্সিপাল ভার্ব দিয়ে এবং লেট দিয়ে। আমি আবার বলছি, ইম্পারেটিভ বাক্যগুলো শুরু হয় মূল ভার্ব দিয়ে এবং লেট দিয়ে। এবং আমরা যদি নিষেধ করতে চাই কোনো কিছু সেই ক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ করি। ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। ডোন্ট কাম হিয়ার, এখানে এসো না। ডোন্ট ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো না। ওকে, নিষেধ করার ক্ষেত্রে আমরা ডোন্ট ইউজ করি। ওকে, তাহলে আমরা কি বললাম, ইম্পারেটিভ বাক্যগুলো আমরা করি। ইম্পারেটিভ বাক্য আমরা তৈরি করি কি দিয়ে? মেইন ভার্ব দিয়ে, প্রিন্সিপাল ভার্ব দিয়ে এবং লেট দিয়ে। আর নেগেটিভের ক্ষেত্রে ডোন্ট ইউজ করি, অর্থাৎ নিষেধের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা শুরু করছি। প্রথমে হচ্ছে কমান্ড। কমান্ড দ্যাট মিনস আদেশ। কাউকে আমরা আদেশ নির্দেশ কিভাবে দিব? যেমন এখানে বলেছে দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। এটা মূল ভার্ব দিয়ে শুরু করছে, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। ওকে, আর যদি বলে দরজাটা খুলো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। তারপর দেখেন এখানে বসো, সিট হিয়ার। ভার্বটাকে আমরা আগে নিয়ে আসবো, সিট হিয়ার, এখানে বসো, সিট হিয়ার। তোমার কাজ শেষ করো, তোমার কাজ শেষ করো। তো আমরা ফিনিশটা আগে নিয়ে আসবো, শেষ করো দ্যাট মিনস ফিনিশ। Finish, or you can write complete your work, your task, task লিখতে পারি, your task অথবা your work, complete your work, complete your task এভাবে লিখতে পারি। আমাকে অনুসরণ করো, সো অনুসরণ করো follow, follow me, follow me, আমাকে অনুসরণ করো। ওকে, তারপরে নিষেধের ক্ষেত্রে আমরা ডু নট ইউজ করি। আমরা বলেছি যেমন এখানে ধূমপান করো না, ডোন্ট স্মোক হিয়ার, ডোন্ট স্মোক হিয়ার। ওকে, তারপর বলছে দেরি করো না, ডোন্ট বি লেট, ডোন্ট বা ডু নট বি লেট, ডোন্ট বি লেট, দেরি করো না, ডোন্ট বি লেট। আমার সাথে প্র্যাকটিস করুন, দেরি করো না, ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট। ওকে, এটা স্পর্শ করো না, ডোন্ট টাচ ইট, ডোন্ট টাচ, TOUCH, ডোন্ট টাচ ইট, এটা স্পর্শ করো না। মিথ্যা বলো না, ডোন্ট টেল আ লাই, ডোন্ট টেল আ লাই, ডোন্ট টেল আ লাই, মিথ্যা বলো না। এরপর হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইস দ্যাট মিন উপদেশ। এটা কাউকে অর্ডার করছি না, কারো ভালোর জন্য আমি উপদেশ দিচ্ছি। ওকে, এটা করা ভালো, তোমার জন্য ভালো হবে, সেই ক্ষেত্রে আমরা উপদেশ দিতে পারি। উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ বাক্য ব্যবহার করি। তো এখানে বলেছে কি নিয়মিত ইংরেজি চর্চা করো। তাহলে চর্চা করা দ্যাট মিনস প্র্যাকটিস। ভার্বটাকে আমরা আগে নিয়ে আসবো, প্র্যাকটিস। আচ্ছা, এখানে লিখেছি প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, নিয়মিত ইংরেজি চর্চা করো। ওকে, তারপর হচ্ছে সত্য কথা বলো, সত্য কথা বলো, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। আমরা এগুলো এতদিন মুখস্থ করেছি, কিন্তু এগুলো গঠনটা কিভাবে হয়, ইম্পারেটিভ বাক্যগুলো কিভাবে তৈরি হয় সেগুলো আমরা অনেকে জানি না। ইম্পারেটিভ বাক্য মূলত ভার্ব দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে করব। ওকে, আমরা লেটের ব্যবহারগুলো একটু পরে দেখছি। ওকে, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। প্রতিদিন বই পড়ো, রিড, পড়ো। বুকস, এখানে একটা বই বা নির্দিষ্ট কোনো বইয়ের কথা বলে নাই। আমি এই জন্য আর্টিকেল না দেওয়ার জন্য কি করেছি, বুকের সাথে নাউনের সাথে অ্যাড করে দিয়েছি। রিড বুকস, প্রতিদিন, এভরিডে, এভরিডে, রিড বুকস এভরিডে। তারপর তোমার স্বাস্থ্যের যত্ন নাও, যত্ন নাও দ্যাট মিনস টেক কেয়ার, টেক কেয়ার, যত্ন নাও তোমার স্বাস্থ্যের। অফ ইউর হেলথ, অফ ইউর হেলথ। ওকে, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো। আমরা এখানে কি করলাম, আদেশ, নিষেধ এবং উপদেশের বাক্যগুলো করলাম। সবগুলোই কিন্তু আমরা মূলত প্রিন্সিপাল ভার্বটা শুরুতে এনেই করেছি। আর নেগেটিভের ক্ষেত্রে, নিষেধের ক্ষেত্রে ডোন্ট দিয়ে করেছি। ওকে, পরের স্লাইডে দেখি আমরা।
হলো বেশি নাই, জাস্ট 8টা রয়েছে। এখানে আমি ইম্পারেটিভ বাক্যের সবগুলোর ব্যবহারই দেখাচ্ছি। ওকে, তারপর হচ্ছে রিকোয়েস্ট, অনুরোধ করার ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ বাক্য ব্যবহার করি। যেমন এখানে বলেছে দয়া করে আমাকে সাহায্য করুন, প্লিজ। অনুরোধের ক্ষেত্রে আমরা জাস্ট একটা প্লিজ শব্দটা নিয়ে আসবো ভার্বের আগে। ওকে, দয়া করে, অনুগ্রহ করে, এটা অনুরোধ করছি আমি, কোনো কিছু আমার কাজ হাসিল করার জন্য আমাকে অনুরোধ করে বলতে হবে। ওকে, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি। ওকে, এর পরের বাক্যটা হচ্ছে দয়া করে দরজাটা খুলুন। ওকে, এখানে আমি তাকে অনুরোধ করব, আমি তাকে আদেশও করতে পারি, এই দরজাটা খোলো, এই ওপেন দ্য ডোর, এটা আমি তাকে আদেশ করলাম। কিন্তু আমি তাকে আদেশ করছি না, কাজটা আমার, তাকে দিয়ে আমি করাতে চাচ্ছি, তাই আমি তাকে একটু অনুরোধ করলাম, প্লিজ ক্লোজ দ্য ডোর অথবা ওপেন দ্য ডোর। ওকে, তাহলে আমরা এখানে কি করব, দয়া করে দরজাটা খুলুন, প্লিজ ওপেন দ্য ডোর। এখানে আমরা মূল ভার্ব দিয়ে করেছি ওপেন, প্লিজটা নিয়ে এসেছি যেহেতু অনুরোধ বোঝাচ্ছে, এই জন্য প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটা খুলুন। তারপর দয়া করে একটু অপেক্ষা করুন, প্লিজ প্লিজ ওয়েট, অপেক্ষা করুন একটু, আ বিট, প্লিজ ওয়েট আ বিট, একটু অপেক্ষা করুন, প্লিজ ওয়েট আ বিট, একটু অপেক্ষা করুন। দয়া করে আমাকে ফোন করুন, ওকে, প্লিজ কল মি, জাস্ট একটা প্লিজ লাগিয়ে দিব। ওকে, প্লিজ কল মি, দয়া করে আমাকে কল করুন। ওকে, এরপর 5 নম্বর দেখি। 5 নম্বর হচ্ছে সাজেশন। সাজেশন দ্যাট মিন্স পরামর্শ, আর প্রস্তাব দ্যাট মিন্স প্রপোজাল। অর্থাৎ কাউকে আমরা পরামর্শ দিতে বা প্রস্তাব করতে, সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ বাক্য ব্যবহার করি। এখানে আমরা বলেছি যেমন আরো ধীরে কথা বলো, এটা একটা পরামর্শ দিয়েছি তাকে, আরো ধীরে কথা বলো, স্পিক মোর স্লোলি, স্পিক মোর স্লোলি, আরো ধীরে কথা বলো, আরো মনোযোগ দিয়ে পড়ো, তাহলে রিড, আরো দ্যাট মিন্স মোর, মনোযোগ দিয়ে অ্যাটেনটিভলি, অ্যাটেনটিভলি। ওকে, রিড মোর অ্যাটেনটিভলি, আরো মনোযোগ দিয়ে পড়ো, রিড মোর অ্যাটেনটিভলি, আরো মনোযোগ দিয়ে পড়ো। তারপরে কি বলেছে, আগে পরিকল্পনা করো, মেক এ প্ল্যান, মেক করো, আ প্ল্যান ফার্স্ট, মানে প্রথমে বা আগে পরিকল্পনা করো, মেক এ প্ল্যান ফার্স্ট, মেক এ প্ল্যান ফার্স্ট। এ গুড প্ল্যান ইজ দ্য হাব অফ সাকসেস, একটা ভালো পরিকল্পনা কিন্তু সফলতার অর্ধেক। আমরা যদি কোনো কাজ হাতে নিতে চাই, কোনো কাজ যদি সফলভাবে করতে চাই, তাহলে তার আগে আমাদেরকে একটা গুড প্ল্যান করা দরকার। ওকে, তাহলে এটা কি বলেছে, আগে পরিকল্পনা করো, মেক এ প্ল্যান ফার্স্ট, মেক এ প্ল্যান ফার্স্ট। নিয়মিত অনুশীলন করো, প্র্যাকটিস রেগুলারলি। ওকে, প্র্যাকটিস রেগুলারলি, প্র্যাকটিস রেগুলারলি, নিয়মিত অনুশীলন করো। ওকে, এরপর হচ্ছে ইনস্ট্রাকশন, মানে নির্দেশনা। কাউকে আমরা নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে ইম্পারেটিভ বাক্য ব্যবহার করি। যেমন প্রথমে বইটি খোলো, নির্দেশনা দিচ্ছি, ফার্স্ট ওপেন দ্য বুক, ফার্স্ট ওপেন দ্য বুক। তারপর কি বলেছে, প্রথমে তোমার নাম লিখো, রাইট ইউর নেম, তোমার নাম লিখো, প্রথমে দ্যাট মিন্স ফার্স্ট। ওকে, রাইট ইউর নেম ফার্স্ট, প্রথমে তোমার নাম লিখো, অথবা ফার্স্ট রাইট ইউর নেম, প্রথমে তোমার নাম লিখো। ওকে, পরেরটা দেখি, তারপর ফর্মটি পূরণ করো, তারপর দ্যাট মিন্স দেন ফিল আউট দ্য ফর্ম। ওকে, দেন ফিল আউট দ্য ফর্ম, তারপর ফর্মটি পূরণ করো। আমরা ফিল আপও বলি, ফিল আপ এটা আমরা ন্যাচারালি ব্রিটিশরা বলে, আমেরিকানরা বলে দেন ফিল আউট দ্য ফর্ম, তারপর ফর্মটি পূরণ করো। আমরা ফিল আউট বা ফিল আপ দুইটাই বলতে পারবো। ওকে, দেন ফিল আউট দ্য ফর্ম অর দেন ফিল আপ দ্য ফর্ম। ওকে, লাস্টেরটা কি বলেছে, শেষে জমা দাও, মানে শেষে, সবকিছু শেষে, শেষে দ্যাট মিন ফাইনালি, ফাইনালি, ফাইনালি সাবমিট ইট, সাবমিট, সাবমিট মানে জমা দেওয়া, সাবমিট ইট। ওকে, ফাইনালি সাবমিট ইট, শেষে জমা দাও। ওকে, আমরা এরপরে স্লাইডে যাই। ওকে, আর দুইটা রয়েছে আমাদের। এবার হচ্ছে পারমিশন এবং অ্যালাওয়েন্স, মানে অনুমতির ক্ষেত্রে, অনুমতির ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ বাক্য ব্যবহার করি। এই ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করব। পারমিশন বা অনুমতির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, লেট ব্যবহার করব। এখানে লিখেছে তাকে কাজটি করতে দাও। ওকে, কাউকে আমরা সরাসরি না বলে কারো মাধ্যমে যদি বলতে চাই, সেক্ষেত্রে আমরা লেট দিয়ে বাক্যটা ব্যবহার করব। ওকে, তাকে কাজটি করতে দাও, লেট হিম ডু দা ওয়ার্ক,
তাকে ভিতরে আসতে দাও, লেট হিম কাম। তাকে আসতে দাও ভিতরে, ইন, লেট হিম কাম ইন। তাকে ভিতরে আসতে দাও। ওকে, এর পরটা দেখি, তাদের খেলতে দাও, লেট, এখানে তাদের মানে দেম, লেট দেম প্লে। তাদেরকে খেলতে দাও, তাদেরকে কাজ করতে দাও, লেট দেম ওয়ার্ক। তাদেরকে আসতে দাও, লেট দেম কাম। তাদেরকে যেতে দাও, লেট দেম গো। এখানে অনুমতি বা পারমিশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? লেট ব্যবহার করব। আমাকে চেষ্টা করতে দাও, লেট মি, আমাকে মানে মি, তাকে মানে হিম, তাদের মানে দেম, আমাকে মানে কি মি। লেট মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও, লেট মি ট্রাই। আমাকে বলতে দাও, লেট মি সে। ওকে, লাস্ট হচ্ছে আমার ইনভাইটেশন প্রপোজাল। এই ক্ষেত্রে আমরা চলো আসুন, আমরা বলি না চলো আমরা এক কাপ চা খাই, আসুন আমরা এক কাপ চা খাই, এই ধরনের কথাগুলো বলতে আমরা ইম্পারেটিভ বাক্য ব্যবহার করি। এখানে আমরা লেটের ব্যবহারটা করব। এখানে বলছে চলো আমরা ইংরেজি শিখি, লেটস, চলো মানে দুইজনকে বলতেছে, চলো আমরা মানে লেট আস, লেট আজকে আমরা সংক্ষেপে লিখি লেটস, লেটস লার্ন ইংলিশ, চলো আমরা ইংরেজি শিখি। তারপর বলছে চলো আমরা বাইরে যাই, লেটস গো আউটসাইড। ওকে, লেটস গো আউটসাইড, চলো আমরা বাইরে যাই। চলো আমরা খেলি, লেটস প্লে। চলো আমরা ঘুমাই, লেটস স্লিপ। চলো আমরা খাই, লেটস ইট। চলো আমরা কাজ করি, লেটস ওয়ার্ক। চলো আমরা লিখি, লেটস রাইট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে চলো আমরা খেলি, সো লেটস প্লে। চলো আমরা খেলি, লেটস প্লে। ওকে, লাস্ট ফাইনাল বাক্যটা হচ্ছে চলো আমরা কাজ শুরু করি, লেটস স্টার্ট দ্য ওয়ার্ক। যেহেতু আমাদের কাজটা নির্দিষ্টের জন্য দা ব্যবহার করেছি, লেটস স্টার্ট দ্য ওয়ার্ক, চলো আমরা কাজ শুরু করি। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমরা ইম্পারেটিভ বাক্য মূলত মেইন ভার্ব দিয়ে এবং লেট দিয়ে শুরু করে থাকি, এবং আশা করি আপনারা ইম্পারেটিভ বাক্যের কথাগুলো বলতে পারবেন খুব সহজে। আজকে ক্লাসের মাধ্যমে আমরা ইম্পারেটিভ বাক্যগুলো কিভাবে বলবো, কোন কোন ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ বাক্য ব্যবহার করব সেগুলো দেখলাম। তো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে পার্ট 2 ই বুকের মধ্যে এখানে কিন্তু আমার অনেক প্র্যাকটিস রয়েছে, ইম্পারেটিভ বাক্যের অসংখ্য প্র্যাকটিস রয়েছে, এখানে বাংলা ইংরেজি সহ দেওয়া আছে। এগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। যেহেতু আপনারা ফর্মুলাটা জেনে গেছেন কিভাবে ইম্পারেটিভ বাক্য তৈরি হয়, এখন খুব ইজিলি আপনারা ইম্পারেটিভ বাক্য তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।